আল্লাহ তাআলা যেন তাকে সব দিক থেকে সাহায্য করেন, আল্লাহ তাআলা যেন তাকে দিনের পথে অবিচল রাখেন। তারপর আমি তাকে বললাম, তুমি তো সারা রাত জাগ্রত থেকেছ, এখন কিছু সময় ঘুমিয়ে নাও, সামান্য পরিমাণ বিশ্রাম করে নাও, কেননা যুদ্ধের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে, তখন আর বিশ্রামের সুযোগ হবে না। কথা বলার পর সে তাঁবুর এক কোণে গিয়ে ঘুমিয়ে পড়ল। অন্যান্য সাথীরা রণসাজে সজ্জিত হয়ে ময়দানে ছুটে গেল। আমি সাথীদের রান্না বান্না ও আসবাবপত্রের হেফাজতের জন্য রয়ে গেলাম। কিছুক্ষণ পর তাঁবুর মধ্য থেকে কারো কণ্ঠের আওয়াজ ভেসে আসতে লাগলো। আমি আশ্চর্যান্বিত হলাম, কেননা ভিতরে তো সাঈদ ইবনুল হারস ছাড়া আর কেউই নেই, আর সে তো ঘুমন্ত। আমার ধারণা হলো হয়তো আমার অজান্তেই, আমার অগোচরেই তাঁবুতে কেউ ঢুকেছে। আমি দ্রুত তাঁবুতে প্রবেশ করলাম, কিন্তু সেখানে কাউকে পেলাম না। দেখলাম সাঈদ ইবনুল হারস তাঁবুর এক পাশে শুয়ে আছে। সে ঘুমের মাঝেই কি যেন বলছে আর মিটমিট করে হাসছে। আমি তার দিকে দৌড়ে ছুটে গেলাম এবং তার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলাম। আমি দেখলাম সে ঘুমন্ত অবস্থায় কারো দিকে হাত বাড়িয়ে দিচ্ছে, কাউকে স্পর্শ করার চেষ্টা করছে, পরবর্তীতে কোমলভাবে আবারও হাতকে গুটিয়ে নিচ্ছে আর হেসে হেসে বলছে, তাহলে রাতের বেলায় কথা হবে। এই কথা শেষ হওয়ার সাথে সাথেই সে ঘুম থেকে লাফিয়ে উঠল ও চিৎকার শুরু করলো। আমি তাকে বুকের সাথে জড়িয়ে ধরলাম। সে কিছুটা শান্ত হলো এবং সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে লাগলো। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাই তোমার কি হয়েছে? ঘুমের মাঝে তুমি অস্বাভাবিক আচরণ করছিলে, আশ্চর্য ধরনের কথা বলছিলে, এর কারণ কি? সে বলল, আমাকে ক্ষমা করো, এই ব্যাপারে আমি তোমাকে কিছুই বলতে পারবো না। তখন আমি তাকে বন্ধুর অধিকারের দোহাই দিয়ে বললাম, আমি তো তোমারই বন্ধু, তুমি আমাকে ঘটনাটি খুলে বলো, হয়তো আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাকে উপকৃত করবেন। অতঃপর সে তার স্বপ্নের বিবরণ দিতে শুরু করলো। সে বলল, আমি স্বপ্নে দেখলাম আমার কাছে দুজন সুদর্শন লোক আসলো, এত সুন্দর মানুষ আমি আর কখনোই দেখিনি। তারা এসে আমাকে বলল, হে সাঈদ, সুসংবাদ গ্রহণ করো, হে সাঈদ, সুসংবাদ গ্রহণ করো, তোমার গুনাহসমূহকে ক্ষমা করে দেওয়া হয়েছে।